ও দুনিয়ার বিজ্ঞানীরা শোনো, শত শত বছর পার হয়ে যাবে, তোমরা তোমাদের থিওরি গুলো পরিবর্তন হয়ে যেতে পারে, তোমরা তোমাদের মতাদর্শের উপর স্থির হতে পারবে না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমি রব্বুল আলামিন যেই থিওরি দিয়ে দিলাম, শত বছর নয়, হাজার বছর নয়, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা কোনোদিন নড়চড় হয় না। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের একটা থিওরি সত্য না, বরং কোরআনুল কারীম কি বলছে শুনে রাখো। শুধুমাত্র সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে, তাও সত্য নয়। পৃথিবী স্থির থাকে, সূর্য ঘোরে, তাও সত্য নয়। বরং কোরআনুল কারীম জানিয়ে দেয়, পৃথিবীও তার নিজ স্থান থেকে ঘুরে, সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো শুনে নাও, ফজরের নামাজ একদিন তুমি উঠতে পারো নাই ঘুমের কারণে, রমজানের রোজা একটি রাখতে পারো নাই তোমার ওজরের কারণে, বান্দা বান্দি তুমি আমার হুকুম পালন করতে পারো নাই, দুনিয়ার বিভিন্ন অজুহাত দেখিয়েছো। আমি রব্বুল আলামিন সূর্য চন্দ্র সহ নবমণ্ডল ভূমণ্ডল গুলোকে, এমন করে পৃথিবী নামক গ্রহগুলোকে এমন চমৎকার করে সাজিয়ে দিলাম, কিয়ামত পর্যন্তের জন্য আমি রব্বুল আলামিনের একটা সেকেন্ডের জন্য তারা আমার হুকুম পালন থেকে বিরত থাকবে না। দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি থেকে যদি দূরে সরে যাও, আমি রব্বুল আলামিনের সাথে নাফরমানি করবি, বান্দারে একটা দিনের জন্য সূর্য সকাল 7টার সময় উদিত হবে না, একটা দিনের জন্য সন্ধ্যাবেলায় উদিত না হয়ে ভুল করে একটা দিনের জন্য রাত 10টা বাজে অস্ত যাবে না, বরং আমি রব্বুল আলামিনের এই কুদরত তোমাদের জন্য শিক্ষা, তোমাদেরকে বানালাম আমি আমার গোলামির জন্য, তোমরা আমার হুকুমকে লঙ্ঘন করে যাও প্রতিনিয়ত, অথচ আমি যাদেরকে আমার গোলামির জন্য বানাই নাই, এরা একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি রব্বুল আলামিনের হুকুম পালন ছেড়ে দেয় না। লা ইলাহা বেস কমাই দিতে হবে, রিভার্ব বাড়াতে হবে, এই বক্সের আওয়াজ বাড়ানো, একটু শ্বাস টানতেছে, গলা টানতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, কোরআনুল কারীম কে আল্লাহ রব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোন তথ্য পাবেন না পৃথিবীর জমিনে যেই তথ্য কোরআন দেয় নাই, কিন্তু মানুষ আবিষ্কার করতে পেরেছে না। এমনকি সমুদ্রের সাবমেরিন চলে, সাবমেরিন থেকে শুরু করে যত মানুষ প্রযুক্তি আবিষ্কার করেছে, সব কিছুর তথ্য পেয়েছে আল্লাহর কালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি কোরআন থেকে, যদি একটা একটা করে প্রমাণ দেই তাহলে রাত শেষ হয়ে যাবে। আমি ওদিকে আর লম্বা করতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে তথ্য আছে আলহামদুলিল্লাহ। কোরআন আপনি জানেন না, তাই কোরআনের মাহাত্ম্য বুঝছেন না। কোরআনকে শুধুমাত্র ধর্মীয় কিতাব বলে, কোরআনুল কারীমটাকে শুধুমাত্র মসজিদের মেম্বার পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চান, অথচ কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো তথ্য নাই যেটা আপনি কোরআনের মধ্যে পাবেন না। তাহলে কোরআনুল কারীমের কি কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না? মানলে সবটা মানার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে যদি সমাজনীতি করতে হয়, সেটাও কোরআন যেমনে বলেছে তেমনে মানবো। দুনিয়ার জীবনে যদি অর্থনীতি পরিচালনা করতে হয়, তাও কোরআন যেভাবে বলেছে আমি সেইভাবে মানবো। দুনিয়ার জীবনে যদি রাজনীতি করতে হয়, তাও কোরআন যেমনে বলছে রাজনীতি যদি করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের নির্দেশিত পথেই রাজনীতি করব। কথা বলেন ঠিক কিনা?
জীবন যদি পরিচালনা করতে হয় তাও কোরআনুল কারীম যেমনে বলে তেমনে পরিচালনা করব। যদি এই জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দিতে হয়, মৃত্যু নামক এই পেয়ালাকে বরণ করে নিতে হয়, মরণের পেয়ালাটাকে হাসি মুখে গ্রহণ করে নিব, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না। জীবন দিয়েছেন যিনি, ওই মহান রব্বুল আলামিনের কাছে শাহাদাতের নজরানা পাশ করে দেব। ধরে বলেন ঠিক না বেঠিক? জীবন কয়টা? আর একটু আসতে বলেন। দ্বিতীয়বার ফিরে আসার আশা আছে নাকি কারো? আমি একটু বলি আপনাদেরকে, বিছনায় শুয়ে যদি মরতে হয় সেটাও মরণ, নাকি ওটার অন্য কোনো নাম হয়? সেটাও মরণ। মরণের পেয়ালা আপনাকে পান করতেই হবে। আবার যদি জিহাদের ময়দানে রণাঙ্গনে বাতিলের বিরুদ্ধে মুক্ত হস্তে জীবনটাকে হাসি মুখে কেবলমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর দিনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনের দান ও মান রক্ষা করার জন্যে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া জীবনটাকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হয়, তাও যদি সে আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারি, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার গোলামেরা শুনে রাখো, একটা পিপিলিকায় কামড় দিলে যতটুকু ব্যথা লাগে, দুনিয়ার জমিনে মানুষগুলো চেয়ে চেয়ে দেখবে শাহাদাতের নজরানা যে ব্যক্তি পেশ করে, যে বান্দা শহীদ হয়ে যায়, তার হয়তো হাত নাই, তার হয়তো পা নাই, তাকে হয়তো ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাকে হয়তো দুনিয়ার জীবন থেকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, তোমরা দেখবা বান্দা ছটফট করতেছে কষ্টে, মৃত্যুর যন্ত্রণা কত হচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলতেছে, কষ্ট পাচ্ছে, জবাই করে দেওয়া হয়েছে, তার রক্তগুলো বের হচ্ছে, দেহটা লাফাচ্ছে। আল্লাহর কসম, সে কোনো কষ্ট পায় না। এটা শুধু তার দেহ লাফায়, রূহটা চলে যায় আল্লাহর জান্নাতে। সে বান্দা কষ্ট পায় না। একটা পিপিলিকার সাথে উপমা দিয়েছেন আল্লাহর নবী। পিপিলিকায় কামড় দিলে যতটুকু না ব্যথা লাগে, তার থেকে কম ব্যথা লাগে একজন শহীদের মৃত্যুবরণে। সুবহানাল্লাহ বলে। এ মরণ কি আমরা চাই না? যদি সেটা কোরআনের জন্য হয়, রাজি আছি সবাই। যদি সেটা নবীর ইজ্জতের জন্য হয়, রাজি আছি সবাই। যদি সেটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য হয়, রাজি আছি সবাই। নতুন পাইতারা শুরু হয়েছে। কাদিয়ানীরা আবার মাথা ঝাড়া দিয়ে উঠেছে। বাংলা একটি কথা বলে, পিপিলিকার ডানা গজায় মরিবার তলে। ঠিক কিনা? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা বর্তমান গোটা বিশ্বের মুসলমানদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর পরে নবী নাই, এটা যদি কেউ মানে, নবীজির পরে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের পরে পৃথিবীতে আর কোন নবী আছে? কিয়ামত পর্যন্তর জন্য আর কোন নবী আসবে? আল্লাহর নবীর অসংখ্য হাদিস আছে। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে কোন আল্লাহু আকবার। অতএব এই কথার সাথে যারা দ্বিমত পোষণ করবে, ওর নাম মুসলমানের নাম হতে পারে, ওর বাবার পরিচয় মুসলিম হতে পারে, ওর দাদার পরিচয় মুসলিম হতে পারে। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর নবীকে যে ব্যক্তি শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, আর এই কথার সাথে যারা একাত্মতা পোষণ করবে না, আল্লাহর কসম মুসলমানের সন্তান হলেও প্রকৃতপক্ষে কাফের হয়ে গেছে। আমাদের আকীদাগুলোকে সাফ করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা বাস্তব দৃষ্টান্ত দেই। এই যে একটা পাত্র দেখতেছেন, এই পাত্রের নিচ দিয়ে যদি একটা ছোট্ট ছিদ্র থাকে, এই ছোট্ট ছিদ্র যদি থাকে, কিয়ামত পর্যন্ত এই পাত্রের মধ্যে পানি ঢালবেন, পানি জমবে? বুঝে বলেন, পানি জমবে? আর ছিদ্রটা যদি বন্ধ করে দেওয়া হয়, 10 ফোঁটা পানি দিলেও এর মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? লেগে গেছে আমাদের আকীদার মধ্যে, ঘুণ লেগে গেছে, যার কারণে যতই নেক আমল করি, যতই আমরা তাহাজ্জুদ গুজারি হই না কেন, যতই আমরা ফরজের পাবন্দি হই, যতই আমরা সুন্নতের দাবিদারি হই না কেন, আমাদের ঈমান আর আকীদার মধ্যে তলায় ছিদ্র লাগার কারণে কোনো আমলের মধ্যে মজা তো পাই না, বরং আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে একটার পর একটা। আল্লাহ জাতিকে সহি বুঝ দান করুন, পড়ে না আমিন। কষ্ট পাইলেন? রাজনৈতিক বক্তব্য দিলাম না তো এখানে করছেন, পরের দিন তো সমালোচনা করবেন। এটা কি রাজনৈতিক বক্তব্য?
কোরআন কি আমাদের শুধুমাত্র মোল্লার না সবার? কোরআন যদি আপনারও হয়ে থাকে আমারও হয়ে থাকে, তাহলে কোরআনের পক্ষে ডাক দিলে আপনি কেন পিছিয়ে থাকবেন, আমি কেন এগিয়ে থাকবো? আসুন আপনাকে নিয়ে সবাই মিলে এক কাতারে কোরআনের পক্ষে আমরা কাজ করব। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক স্লোগান নাকি এটা মুসলিম হিসেবে স্লোগান? কথা বলেন। কোরআনের পক্ষে আমাদের সবার আসার দরকার আছে না নাই? কোরআন কি শুধু নির্দিষ্ট একটি দলের? কোরআন কি শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোত্রের ভূমিকার? ওই কথা মনে আছে? কোরআন কি শুধুমাত্র মুসলমানদের? কোরআন কি শুধুমাত্র মুমিনদের? কোরআন কি শুধুমাত্র মুত্তাকিদের? না, কোরআন হচ্ছে কি হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহর কালামকে নাজিল করলেন, আল্লাহর মহান ঐশী বাণী যখন নাজিল হতে লাগলো, মক্কার কাফিরেরা আল্লাহর কোরআন শোনা থেকে আস্তে আস্তে করে মক্কার মানুষদেরকে বিরত থাকতে শুরু করে দেয়। বিভিন্ন পর্যায়ে বাধা দিতে লাগে। বৈঠক বসলো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার তৎকালীন বড় বড় নেতারা, কাফির নেতারা আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শোনা থেকে বিরত রাখা যায় কি করে এই নিয়ে মিটিং করছে। কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া যায় কি করে নিয়ে বুঝি এখন আর মিটিং হয় না। কথা বলেন। তাহলে সেই যুগের আবু জাহেলরা যদি মুহাম্মদের কণ্ঠ থেকে কোরআন শোনা থেকে বিরত রাখে, সের জন্য মিটিং করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে তারা যদি কাফের হয়, এই যুগে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমার দেশের কোনো মুসলমান আর কাফের হবে না। বুঝে বলেন। মুসলমান কি শুধুমাত্র নামের উপরে হবে নাকি কর্মের উপরে হবে? বলেন। ওই আলোচনা আর যাওয়া যাবে না, ওটা আর একটা ভিন্ন সাবজেক্ট। যদিও শুধুমাত্র এতটুকু মনে রাখবেন, ছোট্ট একটা স্কেল আজকে নোয়াপাড়ার মানুষদেরকে দিয়ে যাই, শোনেন। ওয়ালিদ ইবনে মুগীরা যেই কর্ম করার কারণে সে কাফের হয়েছে, আবু জাহেল যেই আচরণের কারণে কাফের হয়েছে, উতবা শাইবা যেই আচরণের কারণে কাফের হয়েছে, আল্লাহর কসম ওই আচরণ, ওই চরিত্র, ওই কাজকর্ম, ওই আকীদা, ওই বিশ্বাস যদি এখনকার মানুষের মধ্যেও থাকে, তাহলে সে মুসলমানের নাম হলেও ওয়ালিদ ইবনে মুগীরার পরিচয় সে পরিচিত হবে। যদিও কাফের তাকে বললে সে রাগ করবে, এবং ইসলামী শরীয়তের পরিভাষায় যাকে তাকে প্রকাশ্যে কাফের বলে ডাকা যায় না, এর কিছু নীতিমালা আছে, এটা বাস্তব। কিন্তু সে আল্লাহর আদালতে, মানুষ আপনাকে বড় হাজী সাহেব বললো, কি আসে যায়? কাফের না হয় আমরা ফতোয়া নাই দিলাম, কিন্তু আল্লাহর আদালতে যদি আপনি কাফের হয়ে যান, তাহলে আপনার এই বুজুর্গির কি দাম আছে বলেন? আছে? আমার প্রিয় ভাইয়েরা, একটু দিলের কান লাগিয়ে বোঝার চেষ্টা করুন। আমি একটা মেসেজ আপনাদের কাছে শুধু দিতে চাই। আল্লাহর কালাম যখন মক্কার মানুষদের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী প্রচার করতে শুরু করলেন, রাহমাতুল লিল আলামিন নবী মধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। মক্কার যেই মানুষটা আল্লাহর নবীর কণ্ঠ থেকে একবার তেলাওয়াত শুনতে যায়, ওই মানুষটা আর স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না। আল্লাহর নবীর কণ্ঠ থেকে কোরআনুল কারীম শ্রবণ করে সে ইসলাম গ্রহণ করে বাড়িতে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র তৎকালীন অবস্থাটা বোঝানোর জন্য দুই এক কথাই বলে যাই, এটা লম্বা হিস্ট্রি। কাফের নেতারা তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে যদি মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখা না যায়, তাহলে মানুষগুলো এইভাবে করে কোরআনুল কারীম যতই শুনবে ততই মুগ্ধ হবে, আর যতই মুগ্ধ হবে ততই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মানুষদেরকে আমরা আর আমাদের আগের ধর্মে ফেরত পাবো না। এবার তারা নতুন ষড়যন্ত্র শুরু করলো। আমরা গভীর রাতে পাহারা দিব,
কে যায় মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে? আর শুনতে দিব না। কাফের নেতারা পাহারা দেওয়ার জন্য পরামর্শ করলো। তারা যখন পরামর্শ করলো, পরামর্শ করে এবার বাড়িতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাহারা দিবেন। কে কিভাবে পাহারা দিবেন কিছু প্ল্যান পরিকল্পনা করলো, কিছু চক আঁকলো, কিছু ম্যাপ করলো। সব কিছু শেষ। এবার যখন পাহারা দেওয়ার পালা এসেছে, ওয়ালিদ ইবনে মুগীরার পাহারা দেওয়ার যেদিন পালা, সে চলে গেছে পাহারা দেওয়ার জন্য। সন্ধ্যা নামতে না নামতেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পথের কিনারায় দাঁড়িয়ে আছে। কে যায় নবীজির বাড়িতে? সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মক্কায় ডিক্লার হয়ে গেছে কেউ মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যায়ে উনি লক্ষ্য করল, ওয়ালিদ ইবনে মুগীরা লক্ষ্য করছে গভীর রাত হয়ে গেছে, এখন আর আমাদের ভয়ে আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোরআন শুনতে আসবে না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য যখন যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন যার উপরে কালামুল্লাহ নাজিল হয়েছে আর রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তেলাওয়াত, কি মধুর, কি মজার তেলাওয়াত। এখনো পর্যন্ত যখন মিশরের কারীরা তেলাওয়াত করে মানুষগুলো খয়ের মতন ফুটতে থাকে, ঈমান দীপ্ত হয়ে যায়। মক্কাতুল মুকাররমার তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারার এমনিতেই আবহাওয়া স্নিগ্ধ, আর যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, হাজী সাহেবেরা সাক্ষী দিতে পারবেন ভালো, আমরা যারা স্বচক্ষে দৃষ্টান্তগুলো দেখার সুযোগ হয়েছে, যদিও কোরআনের অর্থ বুঝি না, কিন্তু যারা কোরআনের অর্থ বুঝে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আবেগ ধরে রাখতে পারে না, মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আবেগে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে যায়। আমার প্রাণের ভাইরা, কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই নবীজির কণ্ঠ থেকে তেলাওয়াত, আল্লাহর এই কালাম যখন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন, রাত যত গভীর হয়, ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করে এখন তো আর কেউ মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়িতে আর কেউ আসবে না, এখন আমি একটু নিরিবিলি কোরআন শুনতে যাই। পাহারা দেওয়া বাদ দিয়ে নবীজির ঘরের সঙ্গে কান লাগিয়ে নীরবে নিবৃত্তিতে সারাটা রাত পার করে দিয়েছে। যখন সড়ক হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সকাল হয়ে যায়, তখন হঠাৎ করে মনে হলো, হায় রে, আমি না আসছিলাম পাহারা দিতে, কিন্তু আমি তো নিজেই কোরআন শুনতেছি। চিন্তা করলো এখন আর দেরি করা যাবে না, এইভাবে যদি মক্কার কাফেররা আমাকে দেখে ফেলে যে আমি গোপনে গোপনে কোরআন শুনতে বাধা দিতে এসে আমি কোরআন শুনতে বসেছি, তাহলে আমাদের আর নিজেদের লিডারগিরি চলবে না। এজন্য তখন সকালবেলা যেই দৌড় দিছে বাড়ির দিক, নবীজির ঘরের চার কর্নার থেকে চার কাফের এক জায়গায়। আবু জাহেল কয়, কিরে তোরা কই যাস? ওয়ালিদ ইবনে মুগীরা বলো, কিরে নেতাজি, আপনি না বলছিলেন কোরআন শুনতে দিবেন না, আপনি নিজে কোরআন শুনতে আসছেন। অথবা সাইবা বলছে, নেতাজি আপনি না কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য আহ্বান করলেন, আবার আপনি নিজেই কি কোরআন শুনতে আসলেন? শেষ পর্যন্ত বলে, এখন তো আর বাহিরের কেউ না, আমরাই মানুষের কাছে তো প্রচার করতে পারি না, কিন্তু সত্য কথা বলতে মুহাম্মদের কণ্ঠ থেকে যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়ে যায়, বিশ্বাস কর পৃথিবীতে এমন কোনো বাণী নাই যা হৃদয়কে শীতল করতে পারে কোরআনুল কারীমের কাছে। গভীর রাত যত হয়ে যায়, আল্লাহর কোরআন শোনা থেকে বিরত থাকতে পারি না, নিজের মনটাকে ঘরের মধ্যে বন্দী করতে পারি না, নিজের মনকে বুঝাই মন। যদিও আমাদের নিজেদের স্বার্থ রক্ষার কারণে আমরা যদিও আল্লাহর কোরআনের বিরোধিতা করি, এক আল্লাহর বিরোধিতা করে যাই,
কিন্তু আসলে কোরআনের মতো অমীয় সত্যবাণী পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, শেষ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর কালামে হাকিম থেকে দূরে সরানোর জন্য কাফের নেতারা এবার পরামর্শ করলো, না না, আমরা এইভাবে কোরআন থেকে দূরে সরাতে পারবো না। কারণ আমরা যখন পরামর্শ করি ঠিকই আমরা নিজেরাও কোরআন শোনা থেকে দূরে থাকতে পারি না, ঠিকই পাগলের মতো ছুটে যাই। না না, এইভাবে করে দূরে সরানো যাবে না, বরং আমরা কোরআনুল কারীম থেকে দূরে মানুষকে সরানোর জন্য নতুন ফন্দি আঁটতে হবে। মনোযোগ আছে আপনাদের? ঠিক না তো? মনোযোগ আছে সবার? কোরআন থেকে দূরে সরানোর নতুন পাইতারা এবার শুরু হয়ে গেল। পরামর্শ করলো, কাফের নেতারা পরামর্শ করলো, না না না, মুহাম্মাদের দরবার থেকে যতই মানুষকে দূরে সরানোর জন্য যায় ততই মানুষগুলো কেমন যেন পাগলের মতো ছুটে যায়। আবার একটু বাস্তব দৃষ্টান্ত দিয়ে খেয়াল করেন, এই গ্লাসের মধ্যে কি আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন না? এটা যদি ঢেকে রাখি আর যদি বলি এই গ্লাসের মধ্যে এমন একটা আকস্মিক জিনিস আছে যা আপনারা কেউ জানেন না, আমার মনে হয় দু একজন ছাড়া অধিকাংশ মানুষের এই গোপন জিনিসটা দেখার জন্য আগ্রহ কৌতূহল বেড়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু যদি গ্লাসের মধ্যে যা আছে এটা যদি আগলা করে দেখিয়ে দেই, যা আছে দূর থেকে যখন দেখে ফেলবেন তখন কষ্ট করে গ্লাসের ভেতরে দেখার জন্য আর আগ্রহ জন্মাবে না। দূর থেকেই তো দেখা যায়, কি আর দেখবো কাছে গিয়ে? ঠিক কিনা? মানুষকে যেই জিনিসটা বেশি বাধা দেওয়া হয় সে জিনিসের প্রতি আকর্ষণ মানুষের বাড়ে না কমে? এটা মানুষ হিসেবে সবারই একটি স্বভাবজাত। মক্কার কাফেররা যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করে তখন কাফেরদের আগ্রহ উদ্দীপনা আরো বেশি বেড়ে যায়। কি আছে নবী মুহাম্মদের কাছে যা থেকে দূরে সরানোর জন্য তারা এত বেশি বাধা দেয়? কি আছে এটা একটু দেখবো। যত বেশি বাধা দিতে থাকে ততই বেশি কোরআনের সংস্পর্শে আসে। আর এটি এমন একটি মহাগ্রন্থ আল্লাহর কালাম যেটার সংস্পর্শে আসলে বান্দা আর খালি হাতে ফিরে যায় না, হেদায়েতের মালাটা গলায় পরিধান করে বাড়িতে চলে যায়। আমার প্রাণের ভাইরা, শেষ পর্যন্ত তারা এবার নতুন পরামর্শ করলো, না না, এভাবে আর বাধা দেওয়া যাবে না, তাহলে কি করা যায়? মক্কার অলিতে গলিতে প্রচার করতে হবে মুহাম্মদ হচ্ছে পাগল। কি বলেন? পাগল। কেন? এটা প্রচার করার উদ্দেশ্য কি? যদি আমরা প্রচার করে দেই পাগল, বলেন তো রাস্তায় যত পাগল আছে, যত দামি কথাই বলুক পাগল, দামি কথা শোনে মানুষ, ও যত ইংলিশ পড়ো ওর কথা কেউ দাঁড়ায় মন দিয়ে শুনবেন। যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাগল তহমত লাগিয়ে দিতে পারি তবে আর কেউ নবী মুহাম্মদের দরবারে যাবে না। সে যত দামি কথা মানুষকে শোনাবে না কেন, কেউ তার দামি কথাগুলো শ্রবণ করবে না। মক্কার নেতারা এবার পরামর্শ করলো, মক্কার অলিতে গলিতে পাগল বলতে আরম্ভ করলো। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো দেখি, জন্ম থেকে যেই লোকটা পাগল, ওই পাগল দেখার জন্য মানুষ বেশি ভিড় করে নাকি হঠাৎ করে যদি শোনেন আরিফ বিল্লাহ সিদ্দিকী পাগল হয়ে গেছে, ভালো মানুষ, তাহলে আগামীকালকে সকালবেলা যদি শোনেন আরিফ বিল্লাহ পাগল, তাহলে এই পাগলকে দেখার জন্য মানুষের আগ্রহ বাড়বে না কমবে? ছোট্টবেলা থেকে যদি কেউ পাগল হয়, ওর পাগলামি তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। সকালবেলা যদি এমন এলান করা হয় গোটা এলাকাতে সে পাগল হয়ে গেছে, তখনই আপনারা বলবেন রাতের বেলায় তার কণ্ঠ থেকে কোরআনের আলোচনা শুনে আসলাম, দেখি সত্যি কি পাগল হয়েছে নাকি, দেখি কেমন পাগলামি করে। এই পাগলটাকে দেখার জন্য সাধারণ পাগলের থেকে হঠাৎ পাগল হলে সেই পাগলকে দেখার জন্য আগ্রহ বাড়বে না কমবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার
ব্যাপারে যখন মক্কার কাফিরেরা এমন পাগল তহমত লাগিয়ে দিয়েছেন, গোটা মক্কা নগরীতে একটা হইচই লেগে গেছে। কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জীবনেও কোনোদিন পাগলামি করতে দেখি নাই। মুহাম্মাদের কণ্ঠ থেকে আমরা সারাটা জীবন ভালো ভালো বলি শুনে আসলাম। মুহাম্মদ তো 40টা বছর পর্যন্ত আমাদেরকে সেবার জন্য পাগল পারা হয়ে গেছে। বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যেখানেই বিপদ সেখানে দুনিয়ার কেউ না গেলেও আল্লাহর নবী মুহাম্মদ হাজির। যেখানেই কোনো অসুস্থ ব্যক্তি সে যদি নবীজির শত্রু হয়ে থাকে, তারপর আল্লাহর নবী চলে যায় তার বাড়িতে। আল্লাহু আকবার। মানুষগুলো হইচই লেগে গেছে। কই নবী মুহাম্মদকে তো কোনোদিন দেখি নাই কোনো মানুষের ক্ষতি করার জন্য। কই তাকে তো কোনোদিন দেখি নাই কোনো মানুষের সমালোচনা করার জন্য। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনোদিন দেখি নাই কোনো মানুষের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য, বরং তাকে সারাটা জীবন দেখে আসলাম মানুষের সেবার জন্য পাগলের মতো ছুটে যায়। 40-45 বছর পর এখন যদি শুনি পাগলকে দেখার জন্য এবার নবীজির বাড়ির সামনে লাইন। সুবহানাল্লাহ। আসতে আপনার মনে হয় বাবি শিয়ে দিছে, খবরদার ওয়াজে যে কথা কবছেন, এরকম কোনো কাহিনী আছে নাকি? ওয়াজে যে কথা কওয়া যাবে না, কিন্তু হুজুররা কিছু জিগেলি তাও কি কওয়া যাবে না? তখন না কেন? আমি তো মনে করছি ঘুমাচ্ছেন মনে হয় সন্ধ্যার সময়। আছেন ময়দানে? বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজগুলো এত সময় জিয়ে রাখছিলেন, আছে দেন না কেন? দেন না, কৃপণতা করেন। আমি চিল্লাচ্ছি, আমার কণ্ঠ ভাঙে না? আমার কষ্ট হচ্ছে না? কবেন যে হুজুর আপনারা তো চিল্লার টা হবে না, কড়কড়ি নোট। আরে ভাই, কোরআনের ময়দানে শুধু টাকার জন্য মানুষ আসে না। আসে না। আমরা চিল্লাবো কার জন্য? এ কণ্ঠ দিয়েছেন কে? এ জীবন দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? অতএব আমরা শুধু কণ্ঠ না, যদি কলিজাটাও কেটে দিতে হয় তাও আমরা দিব কার জন্য? কণ্ঠ ছেড়ে বলেন কার জন্য? আল্লাহ আপনাদের কণ্ঠগুলো খুলে দিক। কন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এবার যখন মক্কার অলিতে গলিতে পাগলের তহমত দেওয়া হলো, আল্লাহর নবীর ব্যাপারে এবার মক্কার কাফির নেতারা যখন পাগল তহমত দিয়ে দিল, মক্কার মানুষদের ভেতরে আরো বেশি কৌতূহল জেগেছে। যে লোকটাকে কোনোদিন পাগলামি করতে দেখি নাই, একটা বার অন্তত এই পাগল দেখতে যাব। নবীজির বাড়ির সামনে এবার আগে যদি দৈনিক যত 100 জন, এবার 500 লোকের লাইন পাগল দেখার জন্য যাচ্ছে। কিন্তু হেদায়েত নেওয়ার জন্য না, কি দেখার জন্য? পাগল দেখার জন্য। পাগল দেখার জন্য লাইন লেগে গেছে। আল্লাহ তাআলার এটাও একটি অপার মহিমা। কেমনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পেয়ালা পান করালেন আমার ভাইয়েরা। নবীজিকে পাগল হিসেবে পরিচয় করিয়ে দিল কাফেররা, যাতে করে পাগল যত ভালো কথাই বলুক তার কথা যেন কেউ না শুনে। অথচ আল্লাহ নবীর বাড়ির সামনে বিশাল লম্বা লাইন হয়ে গেছে, একজন একজন করে পাগল দেখার জন্য। যেই না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যায়, নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে যেই না দৃষ্টিপাত করে, কোন সময় যেন নিজের অজান্তেই বলে ওঠে, না না না, পৃথিবীতে কত যুবকের চেহারা দেখলাম, নবী মুহাম্মদের মতো উজ্জ্বল সুন্দর চেহারা পৃথিবীর জমিনে 2 চোখ দিয়ে আর কাউকে দেখি নাই। আবার মনের অজান্তে বলে ওঠে, পৃথিবীতে কত পাগল দেখলাম, পাগলের চেহারা থাকে উস্কো শুষ্ক, তার চুলগুলো থাকে এলোমেলো, তার চেহারার মধ্যে পাগলামির ছাপ থাকে, তার পোশাকের মধ্যে পাগলামির ছাপ থাকে, তার পোশাকগুলো থাকে নোংরা,
তার শরীর থেকে গন্ধ আসে, কিন্তু কই এর নবীজির ব্যাপারে তো পাগল প্রচার করলো, নবীজিকে তো উস্কো শুষ্ক দেখা যায় না। তারা তাদের ভাষায় বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তো পাগলের মতো কোনো দিক থেকেই মনে হয় না। আব্দুল্লাহর বেটার মোহাম্মদের চুলগুলো কত সুন্দর, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পোশাকগুলো কত পরিপাটি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের শরীরের চেহারা, শরীরের গঠন গড়ন কত সুন্দর। পাগলের যেই পাগলামির ছাপ বিন্দু থেকে বিন্দু পরিমাণ তার চেহারার মধ্যে পাওয়া যায় না। শুধুমাত্র তাই না আমার প্রাণের ভাইরা, যেই না আল্লাহর নবীর সামনে হাজির নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কণ্ঠ ছেড়ে আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করতেন, যেই পাগল দেখার জন্য যেই মানুষগুলো ছুটে আসতো মুহাম্মদের দরবারে, ওই লোকগুলো যখন আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যেত, পাগল দেখতে এসে নিজে কখন ইসলামের জন্য, আল্লাহর জন্য পাগল পারা হয়ে ইসলামের পতাকাকে মাথায় করে নিয়ে বাড়িতে চলে যেত। দেখতে আসছিল কি বুঝে বলেন? পাগল দেখতে আসে, নিজেই পাগল। এবার মক্কার নেতারা তো আরো অবাক। 144 দ্বারা জারি করে মুহাম্মাদের দরবার থেকে, কোরআন থেকে মানুষকে দূরে সরাতে পারলাম না। কত ময়দান থেকে কোরআন বিতাড়িত করতে যেও কোরআন থেকে মানুষকে দূরে সরাতে পারি নাই। মুহাম্মাদের দরবারে বাড়িতে সারা রাত ধরে পাহারা দিও কোরআন থেকে মানুষকে দূরে সরানো গেল না। শেষ পর্যন্ত পাগল বললাম। এরপরও মানুষ পাগল দেখার জন্য যেই লোকটাই নবীজির দরবারে যায়, সে আর খালি অবস্থায় ফেরত আসে না, বরং কালেমার মালাটাকে গলায় পরিধান করে নিয়ে বাড়িতে চলে যায়। এবার তারা সর্বশেষ পন্থায় চলে আসলো। আমার দিকে লক্ষ্য করেন, সর্বশেষ পন্থায় চলে এসছে। না না না, এইভাবে করে কোরআনকে দূরে সরানো যাবে না। তাহলে কি করা যাবে? কোরআনকে মক্কা নগরীর মধ্যে মিথ্যা কিতাব প্রমাণ করে দিব, তাহলে আর কোরআন কেউ মানবে না। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে করে নাউজুবিল্লাহ। কোরআনকে যদি মক্কা নগরীর মধ্যে মিথ্যা কিতাব হিসেবে প্রমাণ করে দিতে পারি, তবে আর কেউ কোরআন মানবে না। কোরআনের মধ্যে যত দামি কথাই আসুক, মিথ্যা কিতাবের প্রতি মানুষের আকৃষ্টতা কমবে। এটা ছিল তাদের ধারণা। এবার সিদ্ধান্ত নিল কেমনে কি করা যায় বলো। পরামর্শ করা হলো। আর শেষ পর্যন্ত কয়েকটি পরামর্শের ভেতর থেকে একজনের পরামর্শ সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। চলো চলো নবী মুহাম্মাদের দরবারে যাই। মুহাম্মদ যে কিতাব পড়ে, যেই বাণীগুলো আমাদেরকে শোনায়, আমার কাছে কেমন কবিতা কবিতা লাগে। কি লাগে বুঝে বলেন? কবিতা কবিতা লাগে। কেন জানেন? কোরআনুল কারীমের অমীয় সুধাগুলো, বাণীগুলো আল্লাহ তাআলা এত চমৎকার করে দিয়েছেন। যদি বলেন এটাকে গল্প, তাও সাজবে। যদি বলেন এটা কবিতা, তাও সাজবে। যদি বলেন এটা উপদেশ, তাও সাজবে। যদি বলেন এটা বাণী, তাও সাজবে। যদি বলেন এটা ওয়াজ, তাও মানাবে। যদি বলেন এটা আদেশ, তাও মানাবে। যদি বলেন এটা নিষেধ, তাও মানাবে। কোরআনুল কারীমটাকে আপনি যেই জায়গার মধ্যে ফিট করবেন, পবিত্রতম সব জায়গার মধ্যে কোরআনুল কারীম মহান আল্লাহ তাআলার বাণী হিসেবে তার পরিচয় দিয়ে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা যখন এবার একজনে বলে উঠল, কোরআনের বাণী শুনলে আমাদের কাছে কবিতা কবিতা লাগে। সূরাতুল ইখলাস জানেন সবাই? কুল হুয়াল্লাহু আহাদ, লাস্টে দাল আছে না নাই? আল্লাহুস সামাদ, লাস্টে দাল আছে না নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দাল আছে না নাই? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সন্দের মিল আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। ছোট সূরাগুলো আগে দেখাচ্ছি যাতে আপনাদের সবার জানা আছে, এইজন্য। লাস্টে র আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাস্টে র আছে না নাই? ইন্না শানিআকা হুয়াল আবতার, লাস্টে র আছে না নাই? হয়তো প্রতিনিয়তই সূরা ইখলাস পড়ে যান, সূরা কাউসার পড়ে যান, কিন্তু কোনোদিন এইভাবে করে চিন্তা করেন নাই আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরাকে কত চমৎকার করে ছন্দ আকারে কবিতার মতো সাজিয়েছেন। আল্লাহু আকবার।
চলে যান আল্লাহর কালাম প্রত্যেকটা আয়াতের শেষে যেই চমৎকার ছন্দের মিল পৃথিবীতে অন্য কোন বাণীর মধ্যে এত চমৎকার ছন্দ এবং অর্থবহ পাবেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, লাস্টে হা আছে না নাই? ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সব আয়াতের শেষে এমন চমৎকার ছন্দের মিল হা আছে না নাই? একদম প্রথম আয়াতে কারিমা থেকে শেষ আয়াতে কারিমা পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বাক্য আল্লাহ তাআলা যেমন ছন্দ মিলিয়েছেন তেমন অর্থের কোনো ব্যাঘাত হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বলবো আপনাদেরকে? এই তিনটা সূরা আপাতত দেখালাম। আপনি কোরআন পড়েন, মজা নিয়ে পড়েন, নিজের আবেগ, অনুভূতি এবং প্রেম ভালোবাসা সবকিছু জাগ্রত করে সমস্ত আবেগ এবং ভালোবাসাকে একত্রিত করে আল্লাহর এই মহান কালামকে সামনে নিয়ে পড়েন। পৃথিবীতে এমন মজার কিতাব দ্বিতীয়টি আর কোনোদিন পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছিলাম খুতবায়, কোরআন পড়েন না তাই জানেন না, জানেন না তাই বুঝেন না, বুঝেন না তাই আমল করেন না। যদি কোরআন পড়তে জানতাম তাহলে বুঝতে পারতাম, যদি বুঝতে পারতাম তাহলে আমলের জন্য আমাদের স্পৃহা আরো বেড়ে যেত। কোরআনের কাছে আসবেন না দূরে যাবেন? জোরে বলেন। যারা বলেন নাই আপনারা কোন দলের? কোরআনের দলের না কোরআনের বিরুদ্ধে? কোরআনের দলে থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। হুশ ভালো, তবে জোশ ভালো, হুশ বাদ দিয়ে নয়। জোশও দরকার, হুশও দরকার। আবেগ ভালো, তবে বিবেক বাদ দিয়ে নয়। ঠিক কিনা? যদি বিবেক বাদ দিয়ে আবেগে কাজ করে বসো, তারপরে শেষ বেলায় ভিডিও ভাইরাল হয়ে যাবে যে আমার তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। ঠিক না বেটি? আবেগও যেমন দরকার, বিবেকও তেমন দরকার আছে না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পড়ে না আমিন। আবার প্রাণের ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন কাফিরদের সামনে এইভাবে তেলাওয়াত করেন, মক্কার কাফির নেতারা এবার পরামর্শ করল, প্রথমত তার বাড়িতে কোরআন শুনতে দিব না, বাধা দিলাম, পারলাম না, পাহারা দিলাম রাত জেগে জেগে, তবুও পারলাম না। কোরআনুল কারীম যেন শুনতে না যায়, মুহাম্মদকে পাগল তহমত দিলাম, তাও পারলাম না। এবার শেষ স্টেপ, সেটা কি? কোরআনকেই মিথ্যা কিতাব প্রমাণ করতে হবে। এবার তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাফির নেতারা আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে হাজির। এসে বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কারণ ওরা তো নবীজি হিসেবে স্বীকার করে না, আল্লাহর নবী মানে ডাইরেক্ট। মক্কার পরিচয় ছিল বাবার পরিচয়, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নিজের নামের পরে ইবনে লাগায় বাবার পরিচয় দিয়ে দিত, যাতে সহজে বোঝা যায় অমুকের ছেলে অমুক। কাফের নেতারা এসে বলছে, ও ভাতিজারে, তুমি যে কালাম শোনাও, আমাদেরকে একটু কালাম শোনাবে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বড় আনন্দিত হয়ে গেলেন, বড় পুলকিত হলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। আর মনে মনে চিন্তা করলেন, যেই লোকগুলো এতদিন কোরআন শুনতে বাধা দিত, এরা আমার বাড়িতে এসছে কোরআন শোনার জন্য আগ্রহ নিয়ে। নবীজি খুশি হয়ে গেলেন, কিন্তু না, তাদের কথা ভালো, মতলব খারাপ। কোরআন ঠিকই শুনতে চেয়েছে, কোরআন শোনার জন্য শুনতে চায়নি, কোরআনের ভুল ধরার জন্য শুনতে চেয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কথা তো ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। আল্লাহর নবী যখন কালামে হাকিম কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন, একটা পর্যায়ে এসে কাফের নেতারা আল্লাহর নবীকে থামিয়ে দিলেন, বললেন, থামো। নবীজি, কি হয়েছে চাচা?
কাফের নেতারা বলছে, ও নবী মুহাম্মদ, তোমার যেই কালাম তুমি তেলাওয়াত করো আমাদের কাছে মনে হয় কবিতা কবিতা লাগে। কত চমৎকার মিল! বলে হ্যাঁ, আল্লাহর বাণী এরকমই, আল্লাহ চমৎকার করে মিল করেছেন। এবার তারা বলে উঠলো, না না না, আমরা এটাকে আল্লাহর বাণী হিসেবে মানি না। নাউজুবিল্লাহ বলেন, এটাকে আল্লাহর বাণী হিসেবে মানি না, কারণ আমাদের কাছে মনে হয় তুমি তো বড় আজগবি কবি হয়ে গেছো। তুমি বানায় বানায় কবিতা বলো আর মানুষদেরকে আকৃষ্ট করো। তোমার এই আরবি ভাষার এই পাণ্ডিত্য অর্জন করার কারণে সুন্দর ছন্দের এই অমীয় কবিতাগুলো শোনায়া শোনায়া মক্কার সহজ সরল অবলা মানুষদেরকে তুমি ইসলামের পক্ষে নিয়ে যাচ্ছ। এটা আসলে আল্লাহর কালাম হতে পারে না, এটা তোমার বানানো কিতাব। আল্লাহর নবী মাথাটাকে নিচু করে দিলেন, কোনো জবাব দিলেন না, কারণ আল্লাহর নবী কখনো নিজের থেকে কোনো জবাব দিতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব না আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের প্রবৃত্তি থেকে বানিয়ে কোনো কথা বলেন না, নিজের মন গড়া নিজের মনের ইচ্ছায় বানিয়ে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলো হলো আমি রব্বুল আলামিনের কথা, ওহির বাণী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মাথাটাকে নিচু করে দিলেন। কত আগ্রহ ভরে কোরআন শুনতে আসলো নেতারা, এখন বলে আমি নাকি কোরআন বানাই, কবিতা আকারে আমি নাকি বানায় বলি। আল্লাহর নবী জবাবের অপেক্ষা করলেন, মাথাটাকে নিচু করে দিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও 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 জিবরিল, চলে যাও, শুধুমাত্র মক্কার নেতা নয়, গোটা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্তর জন্য কোরআনুল কারীম থেকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আসো। কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা কার বাণী? জোরে বলে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شهداءكم من دون الله إن كنتم صادقين। রব্বুল আলামিন আয়াতি কারিমা নাযিল করে দিয়ে ওহীর বাণীর মাধ্যমে জবাব দিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি রব্বুল আলামিন আমি আমার বান্দার উপরে যা কিছু নাযিল করলাম, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বাণীগুলো নাযিল করলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যদি বিন্দু পরিমাণ সন্দেহ করো তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, বড় সূরার মতো সূরা লাগবে না। একটু আওয়াজ করে বলেন তো, কোরআনুল কারীমের বড় সূরা কোনটা? বলেন বলেন। সূরাতুল বাকারা। সব থেকে ছোট সূরা কোনটা? সূরাতুল, না মুখ কি খোলে না এলাকার মানুষ। সূরাতুল, বাকি যারা জবাব দিলেন না আপনারা কি চিন্তা রয়েছেন? বলেন বলেন, ছোট সূরার নাম কি?
আওয়াজ বের করতে হবে তো, তাহলে প্রধান বক্তা তো আইসে কবে যে সব বোম মেরে এসে মনে একটু কথা বলেন, ভালো লাগে, তাহলে তো আমি বুঝি যে আপনারা আমার আলোচনা গ্রহণ করছেন। সব থেকে বড় সূরার নাম কি? সব থেকে ছোট সূরার নাম? না, এটা আমি শিখানোর জন্য আসি নাই, এটা অন্য জন্য বলছি। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে রব্বুল আলামিন এবার গোটা পৃথিবীর সব মানুষের জন্য কিয়ামত পর্যন্তর জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা সূরা বাকারার মতো সূরা লাগবে না, সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো পূর্ণাঙ্গ সূরাও লাগবে না, সূরাতুল কাউসারের মতো ফাতু বিসূরা মিন মিসলি, সূরা কাউসারের মতো এমন আরেকটি সূরা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পুরো সূরাও আল্লাহর নবীকে দেওয়া হলো না, কাফের ডেকে দিতে বললেন না। কোন কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবী একটা আয়াতে কারিমা তাদেরকে দিয়ে দিলেন, আবার কোন কোন বর্ণনা এসেছে সরাসরি তর্জমা যেভাবে সেভাবে, যাও 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 ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে আনো। তবে এই মতটি সর্বাধিক গ্রহণযোগ্য। আর যে বর্ণনাটি পাওয়া যায় আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন কাফের নেতাদেরকে কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের প্রথম আয়াতে কারিমা দিয়ে দিলেন, আর দিয়ে তাদেরকে বলে দিলেন, যাও যাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদেরকে সত্যবাদী হিসেবে প্রমাণ করতে চাও, পরিচয় দিতে চাও, তাহলে কোরআনুল কারীমের বড় সূরা লাগবে না, ছোট্ট একটি সূরার মতো আরেকটি সূরা তোমরা তৈরি করে আনো। একটা আয়াতে কারিমা আল্লাহর নবী দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাফির নেতাদের কাছে ছোট্ট একটি আয়াতে কারিমা তাদের কাছে দিয়ে দিলেন, আর তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কোরআনুল কারীমের ছোট্ট আয়াতে কারিমাটি তোমরা নিয়ে যাও, কিয়ামত পর্যন্তর জন্য সময় দিয়ে দিলাম, যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য সহযোগিতাও দরকার হয় তাও তোমরা নাও, কারো আপত্তি নাই। আল্লাহ ব্যতীত অন্য কারো সহযোগিতারও যদি দরকার হয় তাদের সহযোগিতা নিয়ে হলেও কোরআনুল কারীমের ছোট্ট সূরার এই ছোট্ট আয়াতে কারিমার মতো আরেকটি আয়াতে কারিমা তোমরা বানিয়ে তারপরে প্রমাণ করো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাফের নেতাদের হাতে যখন সূরাতুল কাউসারের এই প্রথম আয়াতে কারিমাটি তুলে দিলেন, কাফের নেতারা আল্লাহর নবীর হাত থেকে এই ছোট্ট সূরার প্রথম অংশটি নিয়ে মক্কার নগরীর সব বড় বড় পণ্ডিতদেরকে দাওয়াত করলেন। মক্কাতে তৎকালীন সময়ে কবিতা আবৃত্তি, গান, কৌতুক এগুলোর খুব বেশি তৎপরতা ছিল। বড় বড় কবি সাহিত্যিকদেরকে দাওয়াত করা হলো, তাদেরকে ভালো আপ্যায়ন করা হলো, যথা সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে সম্মানিত করা হলো। শেষ পর্যায়ে তাদেরকে বলা হলো, আমরা ছোট্ট একটা বাক্য এনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, একটা বাক্যের মতো মাত্র আরেকটা বাক্য তোমাদেরকে বানিয়ে দিতে হবে, কাজ হলো এতটুক, আর কিছু না। নবীজির কাছ থেকে যেই ছোট্ট বাক্যটি এনেছি, এই বাক্যের মতো আরেকটি ছোট্ট বাক্য তোমাদেরকে বানিয়ে দিতে হবে। নেতারা বড় বড় কবি সাহিত্যিকদের হাতে ছোট্ট আয়াতে কারিমাটি তুলে দিয়ে বলল, যদি এই আয়াতের মতো, এই বাণীর মতো আরেকটি বাণী তোমরা বানিয়ে দিতে পারো, তাহলে গোটা জিন্দেগি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, সারাটা জীবনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাদের ভরণ পোষণ সহ সম্মানের চাদর বিছিয়ে দেওয়া হবে।
উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের মতো আরেকটি আয়াত যদি বানিয়ে দেওয়া যায়, তাহলে আর কোরআন নিয়ে নবী মুহাম্মদ আমাদের মাঝে সত্য কিতাব হিসেবে আমাদের কাছে দাওয়াত দিতে পারবে না। কোরআনুল কারীমটাকে আমরা বানোয়াট মিথ্যা কিতাব হিসেবে প্রমাণ করে যদি দিতে পারি, তাহলে আর এই কোরআনুল কারীমের কথা কেউ শ্রবণ করবে, কেউ শুনতে যাবে না। কোরআনের যত দামি কথাই থাকুক না কেন, এ কোরআনের কাছে মানুষ আর ভিড়বে না। তখনই আমরা কোরআন থেকে মানুষকে দূরে সরাবো। আর গোটা বিশ্বের সব নাস্তিক্যবাদীরা একমত, কোরআন থেকে যদি মানুষকে দূরে সরানো যায়, ওই মানুষটাকে চিরদিনের জন্য গাফেল করে দেওয়া যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন কাফের নেতাদের হাতে সূরাতুল কাউসারের প্রথম আয়াত, মাত্র একটি আয়াতে কারিমা তাদের হাতে তুলে দিলেন, কাফের নেতারা এবারও বড় বড় কবি সাহিত্যিকদের নিয়ে পরামর্শ করলো। একে একে করে সবাই মেলানোর চেষ্টা করলো। কিভাবে সম্ভব আরেকটি আয়াতের মতো আরেকটি আয়াত মিলানো যায় কিনা? বড় বড় কবি সাহিত্যিকেরা সবাই বসে পরামর্শ করছে। বিভিন্ন ভাষা পণ্ডিতেরা পর্যন্ত একমত হয়েছে, হ্যাঁ আমরা পারবো। কারণ তাদের বল মত হচ্ছে, কোরআনুল কারীম তো আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু বড় বড় কবিতার বই তো আমাদের লেখা আছে না নাই? সালাম মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আর সময় এমনি শেষ করে দিব ইনশাআল্লাহ। আর কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল কাউসার থেকে নেওয়া বাণী, আল্লাহর এই কালামে হাকীমের বাণী। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসারের এই প্রথম অংশের সাথে এবার আরেকটি আয়াত মিলানোর জন্য প্রচেষ্টা চলমান। দিনের পরে দিন চলে যাচ্ছে, যেই না দেখে আয়াতে কারিমার সঙ্গে যখন আরেকটি আয়াত মিলাতে যায়, শুরু থেকে যদি মিলে যায় তাহলে শেষে মিলে না, শেষ যদি মিলে যায় তবে মাঝখান মিলে না, শুরু শেষ এবং মাঝখান যদি মিলে যায় তবে অর্থই ঠিক থাকে না। শেষ পর্যন্ত বড় বড় কবি সাহিত্যিকেরা তৎকালীন সময়ে মক্কার নেতাদের কাছে একটা স্যালেন্ডার করলো, কিন্তু সেই স্যালেন্ডারটা স্বাভাবিক পন্থায় ছিল না, স্যালেন্ডারটা ছিল অস্বাভাবিক পন্থায় বাস্তবতা মিলান। আজ পর্যন্ত বালিশে যখন মাথা লাগায়, তাফসীর মাহফিলে যারা 144 দ্বারা জারি করে, কোরআনের ময়দান থেকে কোরআনের পাখিদেরকে যারা মাইক ছুঁড়ে ফেলে দেয়, কোরআনের মঞ্চ থেকে যারা মুফাসসিরদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, এরাও যখন রাতের বেলায় বিছানায় মাথাটাকে বালিশে লাগায়, তখন নিজেরাও বোঝে আসলে কোরআন তো কোনো নির্দিষ্ট দলের না, কোরআন তো নির্দিষ্ট কোনো জাতির না, কোরআন তো আমারও আপনারও। কথা বলেন। কিন্তু কোরআনের কথাগুলো যখন মসজিদের মেম্বার থেকে বলা হয়, কোরআনের কথাগুলো যখন মাহফিলের ময়দান থেকে বলা হয়, তখন আমাদের গায়ে লাগে। কিন্তু কোরআনের তেলাওয়াত যখন তারাবির মধ্যে গোটা রমজানুল মোবারকের মধ্যে একটা খতম হাফেজ সাহেব তেলাওয়াত করে, বলেন তো রমজানে যেই খতম তেলাওয়াত করা হয়, ওই কোরআন আর তাফসীর মাহফিলের কোরআন কি আলাদা নাকি? আলাদা। তাফসীর মাহফিলে যেই কোরআনুল কারীম দিয়ে তাফসীর করা হয়, নামাজে সুমধুর কণ্ঠে যেই কোরআনুল কারীম পড়া হয়, দুইটা কি আলাদা কোরআন নাকি? ও প্রাণের ভাইরা, রাগ করেন না, ভালোবাসা এবং আবেগ নিয়ে আপনাকেও কলিজায় টেনে নিতে চাই, রাগ করবেন না, বরং নিজেও বোঝার চেষ্টা করেন। তারাবির নামাজে তেলাওয়াত করার কারণে হাফেজ সাহেবকেও ফুলের মালা দেন 27-এর রাতে, দেন, আমার আপত্তি নাই, আমি নিজেও একজন হাফেজ, আমিও সম্মান বোধ করি। এটা কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে মসজিদের ইমাম সাহেবের বাবা দেন, কারি সাহেব যখন সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে, তেলাওয়াতের প্রতিধ্বনিতে মানুষগুলো ক্ষয়ের মতো ফুটতে থাকে, আনন্দ পায়, মজা পায়, ঈমান দীপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা ভালো দিক, এটার কোনো সমালোচনা করার সুযোগ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, বলে
যেই হাফেজ সাহেব সূরাতুল ফাতিহা, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যে কোরআনুল কারীম নামক মহা সংবিধানের তেলাওয়াত শোনালো গোটা রমজান জুড়ে, সেই হাফেজ সাহেবের উপরে আপনি রাগ করলেন না? ওই একই কোরআন থেকে যখন মসজিদের মেম্বার থেকে হক কথাগুলো বাংলায় শুধু বলা হলো, এতদিন তারাবিতে শুনেছেন, আরবিতে বুঝেন নাই তাই বিরোধিতা করলেন না। যেই না একটু ব্যাখ্যা করা হলো, একটু একটু গায়ে লেগে গেল। আবার যখন তাফসীরের ময়দান থেকে কোরআনের পাখিরা বিস্তারিত তাফসীর করে করে আল্লাহর কোরআনের মাহাত্ম্যগুলো তুলে ধরে, তখন কেন কোরআনের মঞ্চের উপরে 144 দ্বারা জারি করা হয়? বোঝা গেল আসলে কোরআন বুঝতে পারেন নাই। কোরআনের বিরোধিতা যখন এই জামানায় এসেও যদি কোরআনের বিরোধিতা করা হয়, আপনার পরিণতি ঠিক তেমনই হবে ওই জামানায় আবু জাহেল যেমন ছিল। আমি আগেই বলেছি ভূমিকা, এজন্য নামের নাম মুসলমান না, কর্মের মাধ্যমে পরিচয় হবে আপনি মুসলিম না কাফের। কথা বলেন। ওই জামানায় ওয়ালিদ ইবনে মুগীরা যেই আচরণ করার কারণে কাফের হয়েছে, ওই একই আচরণ যদি এই জামানায় কেউ করে তাহলে সে কাফের হবে না? ওই জামানায় ফেরাউন যেই স্বৈর শাসক ব্যবস্থার কারণে ফেরাউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, তার পতন হয়েছে, এই জামানায় যদি কেউ স্বৈর শাসক আবার নতুন রূপে আবির্ভাব হয়, তার কি পতন হবে না? যারা বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, স্বৈরাচারের পতন কেমন তা আমাদেরকে জুলাই গণঅভ্যুত্থান দেখিয়ে গেছে। শিক্ষা নিয়ে নাও, আল্লাহর কোরআন সারা জীবনের জন্য সত্য হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যেই আঙ্গুল তুলে তাকাবা, ওই আঙ্গুলটা নিজের দিকেই চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক বক্তব্য এটা না? আপনারা তো না বুঝেই কোন এটা রাজনৈতিক। এটা কি রাজনৈতিক বক্তব্য? কোরআন কি আমাদের নির্দিষ্ট কোনো দলের না, সবার? কোরআন যদি সবার হয় তাহলে কোরআনের কথা বললে রাজনৈতিক বক্তব্য ভাববেন না, কোরআনকে নির্দিষ্ট একটা দিকে ফেলে দিবেন না, বরং কোরআনের কথাই সত্য। কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝে নেবেন আপনি ভুল, কোরআন সঠিক। কোরআনুল কারীমকে পৃথিবীর থেকে যতই নিভিয়ে দিতে চেয়েছে বেঈমানেরা, নিভাতে তো পারেই নাই, বরং তারা নিজেরাই নিভে গেছে। কোরআন ঠিকই তার আগের জায়গায় আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আছে না নাই? কোরআনুল কারীমকে সংরক্ষণ দুনিয়ার কোনো মানুষ করেন না, এটার সংরক্ষণ যিনি করেছেন তিনি কে? এই যে কোরআনের মার্কাজ মাদ্রাসার ভেতরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেই ভোর কনকনে শীতের ভিতরে আপনি ফজরের নামাজ আদায় করতে যেখানে মসজিদে যান না, রাত 4টার সময় উঠে কোরআনুল কারীম তেলাওয়াতের তালিম হয় কিনা? হাজি সাহেব, হয়। ভোর রাত্রে উঠে কোরআন পড়ে, ভোর রাতে ওঠে, গভীর রজনীতে কনকনে শীতের ভিতরে তাদেরকে কেউ ফ্লাক্সে গরম পানিও করে দেয় না, ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের ভেতরে মাসুম বাচ্চারা পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে নেমে যায়। ও মুসলমান, কোরআনুল কারীমকে কেমনে আল্লাহ সংরক্ষণ করলেন? গোটা পৃথিবীর থেকে সব বইয়ের পাতাগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ছিঁড়িয়ে ফেলা হয়, তবু আল্লাহ তাআলা এমন জায়গায় সংরক্ষণ করে রাখলেন যেটা কোনোদিন ছেঁড়া যাবে না, যেটা কোনোদিন পোড়ানো যাবে না। কথা বলেন ঠিক কেরা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে কোরআনুল কারীমের মাহাত্ম্য শুনে একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস এই গানটি লিখেছে। আমি আপনাদেরকে শুধুমাত্র উৎসাহ প্রদানের জন্য এই 5 মিনিটের একটা গানের ভেতরে যেই মেসেজ আছে 1 ঘন্টা বয়ান করেও বোঝানো মুশকিল হবে, এই কথাটা বলেই আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে কি? এখানে সুরের কিছু নাই, বরং কথাগুলো বোঝার চেষ্টা করেন। গোটা পৃথিবীর থেকে সব কোরআনুল কারীমের বিরোধিতা করতে গিয়ে যদি সব কোরআনুল কারীমের কপিগুলোকে ছিঁড়ে ফেলে দাও,
কোরআনুল কারীমের কপিগুলোকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দাও, আল্লাহর কসম কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা এমন জায়গায় সংরক্ষণ করে রেখেছেন যা কোনোদিন আগুন দিয়ে পুড়বে না, যা কোনোদিন ছিড়বে না, কোনোদিন পানিতেও ভিজবে না। ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করা যাবে কি? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। এই আওয়াজ ন পড়ার মানুষের আসতে ঠিক না জোরে ঠিক? গোটা বিশ্বে লক্ষ কোটি হাফেজ কোরআনদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করে রেখেছেন। সে কোরআনের তালিম মাদ্রাসার পক্ষে আপনারা আছেন তো? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আসতে বলবেন না, জোরে বলেন। কথাগুলো ঠিক না বেঠিক? দেখো পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই। বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। মনে আছে আপনাদের? পাকিস্তানে বিমান দুর্ঘটনায় জিয়া পড়েছে, গোটা বিমান পুড়ে ছাই হয়ে গেছে। ওখান থেকে বের হয়ে এসছে আল্লাহর কোরআন ছিল, একটা অক্ষর পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই। বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও ভয় নিলান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজকের আলোচনার এই শেষ মেসেজ এতটুকুই যে কোরআনকে সংরক্ষণ করেছেন কে? অতএব এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? এ কোরআনকে হেফাজতের জন্য আমরা আছি না নাই? এ কোরআনের দানকে রক্ষা করার জন্য আমরা আছি না নাই? এ রক্তগুলো জমিনে ঢেলে দিতে হয়, তবু আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য আমাদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা বরণ করে কারা কারা আল্লাহর জান্নাতের মেহমান হতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ কোরআনের মারকাজ দ্বীনি মাদ্রাসাকে কবুল করুন, পড়েন আমিন। আমার অত্যন্ত কাছের স্নেহের ছোট ভাই, আমরা একই সাথে লেখাপড়া করেছি। আমাদের প্রিয় আলামিন সাইফি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, আপনাদের এলাকায় মসজিদ এবং মাদ্রাসার খেদমত করে যাচ্ছে। আমার এই ভাইয়ের জন্য দোয়া চাই। আমি প্রাণ ভরে দোয়া করেছি। আমি আজকে মাদ্রাসায় প্রথম ঢুকলাম, যদিও আমি এলাকারই সন্তান, সবসময় হয়তো আসার সুযোগ হয় না। আমি অবাক হয়েছি যে শহরেও এমন পরিবেশ করার সুযোগ অনেকের জন্য হয় না। যাই হোক, কথা দীর্ঘ নয়। এই মাদ্রাসার পাশে আপনারা থাকবেন,
মাদ্রাসার সুবিধা অসুবিধা ভালো মন্দ খোঁজখবর নেবেন। আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা সবাই এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাকে, মেহমানবৃন্দ, কমিটিবৃন্দ, আপনাদের সকলকে আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। মা বোন যারা এসছেন তাদেরকে আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে কবুল করে নিন, পড়ে না আমিন। আমি আমার কথায়, আমি আমার ভাষাগত ত্রুটি হলে, আমি আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য, সকল ভুল বেয়াদবির জন্য ক্ষমা চাই। আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, সঠিক কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।